এটা হচ্ছে আপনার জুরি বড়লেখা রোড। এই রোডের চারপাশে মানে রাস্তার দুইটা পাশে এত পরিমাণের গাছ লাগানো, যে গাছগুলোর কারণে রাস্তায় সব সময় ছায়া পড়ে থাকে। পথচারী হাঁটাহাঁটিতে মনে করেন যে খুব ভালো একটা উপকারে আসে গাছগুলা। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ আবহাওয়ার পরিবর্তন ঘটতেছে, যে পরিমাণ গরম পড়তেছে, সেই পরিমাণ গরমের কারণে মনে করেন যে নাবিশ্বাস অবস্থা। আর এখান থেকে জুড়ি হচ্ছে 3 কিলোমিটার। কুলাউড়ার পর থেকে এই রোডটাতে যে পরিমাণ গাছ লাগানো, এই যে দেখেন অবস্থা, এই যে গাছ দেখেন, অনেক গাছ। এই গাছের কারণে এর এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে। এরকম কিছু রাস্তা আছে চা বাগানে, চা বাগান ছাড়া সচরাচর এইসব রাস্তা খুব একটা দেখা যায় না। আর হাইওয়েতে উঠলে জীবন নষ্ট। হাইওয়েতে তো এখন অনেক জায়গায় গাছ নাই, এত পরিমাণে গাছ কাটা পড়তেছে চারিদিকে। আর এই রাস্তাগুলা মনে করেন যে সারা বাংলাদেশের মধ্যে উদাহরণ। গাছ না লাগাইলে ভবিষ্যতে যে আমাদের কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সোনারুঘাটের কিছু এলাকায় এইসব এরকম গাছ আছে। আর আমাদের শ্রীমঙ্গলে, সিলেট বিভাগ ছাড়া এত পরিমাণে রাস্তার পাশে গাছ মনে হয় খুব কমই আছে। এইসব রাস্তায় মনে করেন যে বিকাল বেলা হাঁটতে বার হইলেও আরাম, বাইক নিয়ে বার হইলে তো আরো শান্তি। কি সুন্দর রূপ, রাস্তাটাও একদম পিনপিনা, কোনো বালি নাই, ধুলা নাই। মার্কিং গুলাও একদম নতুন। আর রাস্তাটা খুব নতুন করা হয়েছে, রিসেন্টলি করা হয়েছে। এর আগে মোটামুটি কিছু জায়গায় ভাঙাচোরা ছিল অনেক, এখন মোটামুটি সব একদম পানির মতো ক্লিয়ার রাস্তা। এখন আমরা চলে আসছি জুরিতে। এটা হচ্ছে জুরি। খুব একটা এই সাইডে আসা পড়ে না এখন। আজকে প্রায় কম হইলেও মনে হয় 4-5 মাস পরে এই জুরিতে আসলাম। তাও আসছি বড়লেখা যাইতেছি আমার রাহাত ভাইয়ের বাড়িতে, এই জন্যই মূলত আসা। চেষ্টা করবেন সবাই গাছ লাগানোর, কারণ গাছ না লাগাইলে আমাদের পরবর্তী প্রজন্ম যে কি পরিমাণ ভয়াবহ অবস্থার মধ্যে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই